ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটু অবাক হয়ে যাচ্ছিলাম আজকে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য শুনে। সংবিধানের বিরুদ্ধে উনি যে সুন্দর সুন্দর আজকে কথা বলছেন, সংশ্লিষ্ট আইন বা আইনের ধারা চ্যালেঞ্জ করে রিট করতে হয়। উচ্চ আদালত যদি রিট আবেদন বা রুলের নিষ্পত্তির মাধ্যমে সংশ্লিষ্ট আইন বা আইনের অংশবিশেষকে বাতিল করে, তাহলেই সেটিকে বলা যাবে সেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। মাননীয় স্পিকার, এই যে রহিতকরণ বিলটি আনা হলো, এখানে আমাদের বিচার বিভাগের উপরে, তাদের স্বাধীনতার উপরে নগ্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে। এই ব্যাপারে 16 সংশোধনীর মামলায় সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছিল, আমি সে কথাগুলো, সেখানে বলা হয়েছিল বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সংবিধানের সংসদ, নির্বাহী ও বিচার বিভাগ সমান গুরুত্ব এবং মর্যাদার অধীনস্থ নয়, কিন্তু 16 সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে অন্যান্য অঙ্গের অধীনস্থ করার চেষ্টা করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবেই ইপসো ফ্যাক্টো অর্থাৎ অসাংবিধানিক, একই সাথে অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। মাননীয় স্পিকার, এই যে রহিতকরণ বিলটি করা হলো, যেই বিলের মাধ্যমে সংবিধানের 116 অনুচ্ছেদ, যেটা স্বয়ংক্রিয়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের সেটাকে ডিফাই করে যে নতুন আবার আইন মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি সম্পূর্ণভাবে অসাংবিধানিক এই 16 সংশোধনীর রায়ের মাধ্যমে। সুতরাং এটাকে কোনোভাবেই মাননীয় স্পিকার রয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদের একটি ক্ষমতা রয়েছে, জনমত যাচাইয়ের জন্য আপনারা 77 বিধি মতো দিতে পারেন। এখনও 2 দিন সময় রয়েছে। উন্নতর প্রযুক্তির মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এই বিষয়ে জনমত নিতে পারি। আপনারা যদি এতই কনসার্ন হয়, বিষয়টিতে জনমত যাচাই করে দেখুন জনগণ কি বলে। মাননীয় স্পিকার, এইরকম নজির কিন্তু আগেও রয়েছে। আপনি 5ম জাতীয় সংসদে ছিলেন, সেই সময় যেই 12তম সংশোধনীর বিলটি আনা হয়েছিল, সেই বিলটিকে কিন্তু জনমত যাচাইয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছিল। এই বিষয়ে মাননীয় স্পিকার আরেক যদি 2টি কথা বলতে চাই। এই বিষয়ে জুলাই সনদে জুলাই সনদে বিএনপি কোনো নোট অফ তারা তাদের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে দেখিয়েছে, সেখানেও তারা বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার করার কথা বলেছে। আজকে কেন তারা সেটা রহিত করার বিল আনছে? এর মাধ্যমে কি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানে আমাদের আইনমন্ত্রী যখন কথা বলবেন, আমি তো জবাব দিতে পারবো না। তিনি একটি কথা বলবেন, সংবিধানের 103(2) ক মোতাবেক সার্টিফিকেট ইস্যু করেছে হাইকোর্ট। এর মাধ্যমে উনি বলার চেষ্টা করবেন হাইকোর্টের রাইট স্টে হয়ে গিয়েছে। এটি মোটেও সত্য নয় মাননীয় স্পিকার। এটা যদি তিনি বলেন, তাহলে জাতিকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই রাইট স্থগিত হয়নি। 103(2) ক অনুযায়ী যদি সার্টিফিকেট ইস্যু করা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র লিভ গ্র্যান্টিং অর্ডার লাগে না, সরাসরি অ্যাপিলেট ডিভিশনে শোনা হবে। কিন্তু কোনোভাবেই আমি এই যে হাইকোর্টের বাইবেল বলে তিনি যে সাংবিধানিক লর বাইবেল বলে যে বইটিকে বলেছেন, সেই বইয়ের গোটা 103 চ্যাপ্টার আমি দেখেছি। এখানে আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তাদের সাথে কনসাল্ট করেছি। এটিকে যতক্ষণ পর্যন্ত না স্টে করা হচ্ছে, এই রায়টি স্টিল ইন অপারেশন এবং এটার মাধ্যমে এটা রায়ের এক্সিকিউশন হয়ে গিয়েছে। সুতরাং ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী, আমি আপনার কাছে নিবেদন করব, আমার ফ্রেন্ডকে আরো 5 মিনিট সময় দেওয়া হোক, কারণ উনি যেগুলো বলছেন উনি তো চান নাই সময়। মাননীয় উনি চান না, আমি বলবো যে আরো একটু 5 মিনিট বললে আমার জন্য ভালো হয়। আপনি কি আরো 5 মিনিট বলতে চান? মাননীয় সদস্য, উনি বলার পরে আর আপনার বলার সুযোগ হবে না। আপনি বললে এখনই বলতে পারেন, যেহেতু আইনমন্ত্রী আপনাকে